যতদিন এই সংসারে আছি ততদিন এই সংসারে আমি কাউকে মাথা চাড়াতে উঠতে দেব না। হঠাৎ একথা বলছো কেন? বলছি এই কারণে, সেলিম শহর থেকে কোন দিন কোন মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসে তার কোনো ঠিক নেই। তাই ওকে আমার পছন্দ মতো দিয়ে দেবো। বউ যেন আমার উপর এসে মাতব্বরি করতে না পারে। আব্দুল বাড়ি, আব্দুল বাড়ি। আম্মা আয়া পড়ছি, তাড়াতাড়ি। শোন, তুই আজই আমার ভাইকে একটা সংবাদ পাঠা এখানে আসার জন্য। জি আচ্ছা, আমি অক্ষণে যাইতাছি। ও বুঝেছি, মামার এই কালো পেট্রি মেয়েটার সঙ্গে সেলিম ভাইয়ের বিয়ে দেবে। হ্যাঁ, আমার মেয়ে তো তোমারই মেয়ে বুবু। তুমি যখনই বলবে তখনই সে আমার বাড়ি থেকে তোমার বাড়িতে এসে হাজির হবে। তাছাড়া সেলিমকে আমার মেয়েরও খুব পছন্দ। আমার মেয়ে কালো হলেও সেলিমও ওকে পছন্দ করে, আমি তা বুঝি। তাহলে আমি কালই সেলিমকে এই বিয়ের ব্যাপারে জানিয়ে চিঠি লিখে দিচ্ছি। আচ্ছা দাও। এই রিনা, যা তো রাবেয়াকে গিয়ে বল তোর মামাকে ভাত দিতে। আচ্ছা মা। এই যে ভাবি যান, আমার মামার জন্য ভাত বেড়ে ঘরে পাঠিয়ে দাও। পাঠাবো কি করে? রান্না তো এখনো তৈরি হয়নি। কি রান্না এখনো তৈরি হয়নি? তো এখানে কি করছো? বারে, তুমি তো একটু আগে কাপড়গুলো দিয়ে বললে সব কাজ ছেড়ে এগুলো আগে ধুয়ে দিতে। যখন বলছিলাম তখন বললে না কেন? আগে রাখতে হবে, কেন বলে না? মা, মা ওঠো, মা বাবা ওঠো। খোকন, এই আমার মাকে মারলে কেন? কেন মারলে? চুপ! আতুরের ছেলে আতুর। রিনা, এতটুকু ছেলেকে এইসব কথা বলছো কেন? ও তাহলে তুমি ওকে আমাদের বিরুদ্ধে এত সব বলার জন্য শিখিয়ে দিচ্ছ না? না, বরং তোমার মতন যাতে না হয় সেই শিক্ষাই দিচ্ছি। আমার মতো? এই আমার মতো কি?